এই যে মেয়েকে স্কুলে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি। হ্যালো, চলো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। রবি বাসে, তারপর আবার বাড়ি গিয়ে রান্না বাড়ি আছে। ওই যে বাসে উঠে পড়েছে, বাসে উঠে পড়েছে, তুলে দিয়েছি, এবার বাড়ি চলে যাবো। এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে শাক বেগুন দিয়ে, একটু সকালে সয়াবিনের তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে কাঁচা কলা সিদ্ধ, আলু সিদ্ধ, একটু কোপ্তা বানাবো ভাবছি, যেহেতু আজকে শনিবার, সেখানে ভাবছি একটু কোপ্তা বানাবো। কোপ্তা ভাজতে এখানে বসিয়ে দিয়েছি। মাখাটা দেখাতে পারলাম না তোমাদের, পরের দিন দেখাবো। একটা মোটামুটি উঠে গেছে, পরেরটা দেখছি। এখানে মাখার ইয়ে কোপ্তার যে ব্যাটারটা, সেটা এখানে মাখা আছে। বড় করে দেখাচ্ছি তোমাদের একটা কারণ, যে একটুখানি করে নেব। এবার এটাকে একটু এরকম এরকম করে যা, এই যে এক রাউন্ড বেঁধে তুলে নিয়েছি, এরকম লাল লাল মতো। আর এই যে এদিকে আর এক রাউন্ড ছেড়ে দিয়েছি, আর এইটুকু আর এক রাউন্ড হয়ে যাবে। চলো একটা বেঁধে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার গ্রেভিটা করে নিই। এখানে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেখো টমেটো, এখানে আদা বাটা আছে। এবার এর মধ্যে আমি কিছু কিছু মশলা অ্যাড করবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার এটাকে কষবো। দেবো সামান্য চিনি। এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। এটা একটু কষাই, এখন আর একটু হালকা জল দিয়েছি, আর একটু জল দেবো। এটা একটু ফুটুক। এটা হচ্ছে একটু গরম গরম মশলা, কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটুখানি ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আলু দিলে আলু দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার সয়াবিনে আলু আছে, ওই জন্য এখানে আলু দিলাম না। এই হচ্ছে আমার কোপ্তার ফাইনাল লুক। তোমরা বলো কেমন হয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বলেছি কালকে যাবো। মেয়ের সেকশন আলাদা, আমার সেকশন আলাদা, বয়েজ সেকশন আলাদা। মেয়ের সেকশন তোমরা দেখে ভাবছো আমি উল্টো করে বসেছি, এইভাবে গুছিয়ে রাখছি। করার সময় সোজা করে দেওয়া নেই।
তাড়াতাড়ি হয়ে যাবে। সোজা করো, মাছ করো, তাকে আবার জায়গায় বলো। এটা হচ্ছে মেয়ের ওয়াটার, এখানে শুধু মেয়ের থাকে, এখানে আমাদের কারণ না। তো খাটা করবো না, এতে করে উল্টো উঠিয়ে দিয়েছি। মোটামুটি গোছানো হয়ে গেল, ওই ঘরটা গুছিয়ে চলে আসছে। হ্যাঁ, তো ও বাইরে একজন স্যার এসেছেন, কথা বলছে ওর সাথে, তাই জন্য দরজাটা বন্ধ করে আসলাম। তো যাই হোক, আমার হচ্ছে ওই ঘরটা গোছানো হয়ে গেছে, রান্না করলাম, রান্না করে ওই ঘরটা গোছানো হয়ে গেছে। তো হচ্ছে স্যার এসেছেন, স্যারকে হচ্ছে চা বানিয়ে দিলাম, তারপরে আসলাম এই ঘরটা গোছাতে। তখন দেখি জামা কাপড়গুলো এভাবেই রাখা আছে কাল থেকে। এই যে এগুলো এখন গোছাই, আর এই যে বড় শার্ট, এগুলো সব লন্ড্রিতে যাবে, এগুলো সোজা করতে হবে যেহেতু লন্ড্রিতে দেবো, তো এতটা ইয়ে করা উচিত নয়, তাই আমি সোজাটা করে দিই। মোটামুটি 5টা আছে, আর এখানে এই দুটো জন্য এখনও বাইরে মেলা আছে দুটো, আজকে কাচবে আরও 2-3টে, মোটামুটি 10-12টা হবে মনে হয়। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো হয়ে গেল আপাতত, বেডটাকে ক্লিন করবো এই ঘরে। তারপর আজকে দেখি শ্যাম্পু করার ইচ্ছা আছে, কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, যা বলেই দিলাম, ভেবেছিলাম কাল সারপ্রাইজ দেবো, যা বলেই দিলাম। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা দেখতে পাবে কাল আমার বান্ধবীকে। মানে আমাদের একটা গ্রুপ আছে, বিশাল বড় গ্রুপ আছে, তো এবার যার যার জন্মদিন হয় সে তখন খাওয়াই। তো ওর এপ্রিলে পেরিয়ে গেছে জন্মদিন, তো আগামীকাল খাওয়াবে, এবার সবাই এক জায়গায় হতে পারবে। তো যাই হোক, আগামীকাল রবিবার, চলো। এখন ঘড়িতে বাজে মোটামুটি এই 11টা নাগাদ, বর বেরিয়ে চলে গেল। এই টাইমটা মানে সম্পূর্ণ নিজের একটা সময় আমার। হ্যাঁ, মানে আমি এখন নতুন নতুন ব্লগ শুরু করছি, তো তাই একটু মানে বুঝতেই পারছো একটু কেমন নিয়ে হচ্ছে। তো এটা সম্পূর্ণ আমার নিজের সময়। এই সময়টা আমি কি করি দেখাচ্ছি তোমার। তারা এই যেখানে দুটো পাও আছে, তারপরে আর কি আছে দেখাই, কয়েকটা ভাঙা টোস্ট আছে, এই যে আমার চা, এই যে আমার চা, এইটা হচ্ছে আমার মি টাইম, ঠিক আছে। মানে এই সময়টা যে আমি কাটাই, ফোন দেখি, চাটা খাই একটুখানি, আবার একটু ফোন দেখি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো পিছুটান নেই, কিচ্ছু নেই। এটা মোটামুটি এখন 1 ঘন্টা চলবে এরকম আমার। 12টায় উঠবো, উঠে আবার কাজ করব, ঠিক আছে। চলো তাহলে পরে আসছি এবার। সবাইকে জানাই গুড আফটারনুন। তো আমার এই যে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আজকে, আজ একটু তাড়াতাড়ি খেয়েছি, এখন হচ্ছে এই 2:30টার মতো। তো আজকে শনিবার, মেয়ে তো স্কুলে গেছে, আমি বলেছি আগে, দেখিয়েছি। মেয়ে বাড়ি আসবে, কেমন আসে ওরকমই আসবে 4টের দিকে। তো এখন একটু রেস্ট করছি। আজকে খাওয়ার, আজকে তো রান্নাতে বলেইছিলাম, কী কী রান্না করেছিলাম ওগুলোই খেয়েছি। আর ওদিকে দিদি এসে বাসন মাজছে, এই রেস্ট করছি এখন। তো চলো মেয়ে আসুক। এই যে এখন এসছি আমরা কই অনামিকা, আমি জানি না তো। এই যে আমার হাতি বান্ধবী, আমি লায়ন। এই যে এসছি বান্ধবীর বার্থডে গিফট কিনতে এসেছি। এই দোকানটা নতুন হয়েছে, ফক্স ঠিক আছে চলো টাটা। এই যে আমরা এখন রাতের খাবার খেতে বসেছি, একটু ঘুরে এসেছি, তার ওখান থেকে আসলাম, তারপরে সন্ধে দিয়েছিলাম, তারপরে মেয়ের ক্লাস ছিল গেছিলাম, তারপরে এসে যে পনির রান্না করেছি, পনিরের তরকারি আর ভাত। তো আজকের ভিডিওটা মানে একটু ছোটোই হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করবো আমি এখন, তারপর শুয়ে পড়বো। কাল ছুটি, পরশু ছুটি, তারপরের দিন ছুটি, পরপর 3 দিন ছুটি।
তো এর একটু মজা 3 দিন ছুটি। যাই হোক, তো চলো এখন খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো। শুয়ে হচ্ছে আজকে একটু রাত করে ঘুমাবো, একটু ফোন দেখবো, ভিডিওটা আপলোড করবো। চলো টাটা, গুড নাইট।